ডেফিনেটলি কোনো লিগ্যাল ইস্যুস আছে, নইলে ভারতীয় বাঙালি বা ভারতীয় পরিযায়ী শ্রমিককে ছোঁবার ক্ষমতা। তো বন্ধুরা, আপনাদের আমি আজকে একটা মিঠুন চক্রবর্তী দাদার কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের জানাতে চাইবো এবং শোনাবো। যে মিঠুন চক্রবর্তী আপনাদের যে ভাষণটা বলেছে, তো সে ভাষণটা কি সত্যি ঠিক বলেছে? তো আপনারা শুনবেন, দেখবেন যে দাদা কি বললো আর কেন এসব হচ্ছে, কিসের জন্য হচ্ছে। আমাদের পশ্চিমবঙ্গের লোকের বাইরে পরিযায়ী শ্রমিক হিসেবে যাচ্ছে কাজে, তো তাদের ওপরে অত্যাচার হচ্ছে। এই অত্যাচারটা কি আমাদের এই পশ্চিমবাংল থেকে ক্রিয়েট করে ওখানে পাঠানো হচ্ছে, না এটা সাধারণত অটোমেটিক্যালি হচ্ছে? এই জিনিসটা মিঠুন দা কি বলতে চাই? বাঙালি হিসাবে আপনাকে কখনো সমস্যায় পড়তে হয়েছে? কোনোদিন না। কিন্তু সত্যি তো দেখা যাচ্ছে পরিযায়ী শ্রমিক যাদের দুমুঠো খাবার জোটে না, তারা আজকে আক্রান্ত হচ্ছে বাইরে গিয়ে। কোথায়? আমি ব্যাঙ্গালোরে হোটেল করেছি, তার মধ্যে পরিযায়ী শ্রমিক মুর্শিদাবাদ সবার ওখান থেকে এসছে, কমসে কম 100 থেকে 150 জন কাজ করেছে প্রত্যেক দিন, মানে অলমোস্ট 8 months দে হ্যাভ ওয়ার্কড। তাদের কষ্ট হয়েছে, কোনোদিন কষ্ট হয়নি। দেখা যাচ্ছে আটকে রয়েছে 1.5 মাস 2 মাস 1 মাস পর 30 জনকে ছাড়া হচ্ছে, 20 জনকে আটকে রাখা হচ্ছে। এটা হয়তো ডেফিনেটলি কোনো লিগ্যাল ইস্যুস আছে, নইলে ভারতীয় বাঙালি বা ভারতীয় পরিযায়ী শ্রমিককে ছোঁবার ক্ষমতা কারণ নেই। এই কথাটা ঠিক বলেছে মিঠুন দা, একদম বিলকুল ঠিক আছে, পারফেক্ট এই কথা বলেছে। এই ডেফিনেটলি প্রবলেমটাকে ক্রিয়েট করা হচ্ছে। ব্যাঙ্গালোরে কত পরিযায়ী শ্রমিক কাজ করছে কোনো আইডিয়া আছে আপনার? মতলব মিনিমাম 1000 to 1000 লোক ওখানে কাজ করছে, এই পরিযায়ী শ্রমিক বাংলা থেকে গেছে, তাদের কোনো প্রবলেম নেই। প্রবলেম ক্রিয়েট করা হচ্ছে, ইউ আর ক্রিয়েটিং, ইউ আর ম্যানিফেস্টিং প্রবলেম। তো জিনিসটা আপনারা বুঝতে পারলেন যে জিনিসটা আসলে কি হয়েছে। জিনিসটা আসলে আমাদের এই ওয়েস্ট বেঙ্গল থেকে প্রবলেমগুলোকে ক্রিয়েট করে ব্যাঙ্গালোর, গুজরাট, যাকে আহমেদাবাদের আন্ডার, তারপরে বোম্বাই, এইসব জায়গাতে এইগুলো প্রবলেমকে বাইরে আমাদের এখান থেকে ক্রিয়েট করে পাঠাচ্ছে বাইরে, যেন ওখানে প্রবলেমগুলো হয়। এবং শ্রমিকরা যারা কাজ করছে বাইরে, সাধারণ লোক শ্রমিকরা দেশ থেকে বাইরে গেছে, তাদের উপরে যেন অত্যাচার হয়, তারা যেন দেশে ফিরে আসে, দেশে ফিরে এসে তারা যেন